পরশুই তো বাড়ি চলে যাব, ছুটি পড়ে যাবে না? পরশু? পরশু ছুটি পড়ে যাবে? হ্যাঁ, পরশু থেকে ছুটি। তোমরা সবাই পুজো ভালোভাবে কাটিও। কি কোয়েল, তোমাদের গোছানো শেষ হয়ে গেছে? হ্যাঁ মিস। গুছিয়ে নাও। কি পড়ি, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি কালকের জন্য মন খারাপ? কালকের জন্য? কই না তো, কালকের জন্য মন খারাপ হবে কেন? ঠিক তাই, ওসব ভুলে যাও। ঝিলিকের উপর তোমার যে রাগ আছে। ঝিলিকের উপর আমার রাগ আছে? কই না তো। তাই কি? হ্যাঁ মিস, ঝিলিকের উপর আমার কোনো রাগ নেই। তার মানে আগে ছিল? হ্যাঁ মানে কালকে বললাম না, ঝিলিক আমার মাকে বাজে কথা বলেছিল। আচ্ছা, তুমি তো বাড়ি চলে যাবে বলে ঠিক করেছিলে, হঠাৎ বললে না যাব না, আমি এখানেই ভালো হয়ে থাকবো। আমি ভালো হয়ে থাকবো মিস। সে তো পরের কথা। আচ্ছা, তুমি কি তোমার মার কষ্ট দেখে থাকতে রাজি হয়েছিলে, নাকি ঝিলিককে দেখতে পেয়ে? মায়ের কষ্ট দেখে। তার মানে ঝিলিককে তুমি আগের থেকে চেনো না, কি তাই তো? হ্যাঁ মিস। ঠিক আছে, আশা করি এরপরে আর কোনো ঝামেলা হবে না। না। বেশ, তুমিও গুছিয়ে রাখো। তোমার বাড়ির থেকে তো কেউ না কেউ আসবে তোমাকে নিতে। একটা কথা বলবো মিস? বলো। আমার বাড়ি থেকে যদি কেউ আসে, তাদেরকে এই ঘটনাটা বলবেন না। আমার দাদু তো খুব রাগী, আমাকে ভীষণ মারবে। বেশ, বলবো না। আচ্ছা পরি, তুই কি ঝিলিককে সত্যি সত্যি চিনিস না? না। তাহলে সেদিন ওকে দেখে এত চমকে উঠলি কেন? না বর্দি, কোনো কিছুই তো বললো না। আমি এটাই আশা করেছিলাম, ও কিছু বলবে না। হয়তো এটাই সত্যি, আমরাই ভুল ভাবছি। পরশু তো স্কুল ছুটি হয়ে যাচ্ছে, কেউ নিশ্চয়ই ওর বাড়ির থেকে আসবে। সে তো আসবেই। ওর মা আসলে খুব ভালো হয়, ওর মার সঙ্গে কথা বলা দরকার, হয়তো ওর মা কিছু বলতে পারবে। পুরী তোমাদের উপরে এত রাগ কেন? কিছু কি বলতে পারো? ঝিলিক, তুমি কি আমাকে কিছু বলতে পারো? नहीं बड़ी दीदी, बात ऐसा कुछ नहीं है। राग থাকবে কেন? আমরা তো ওকে চিনি না। তাহলে অন্য রান্নার লোক আনবে? হুম, সেটাও হবে না। তাহলে তুই রান্না করতে পারিস না তো কি হয়েছে, আমি তো পারি। ঝিলিক একটু চিনি দে তো। আমি তো কোনোদিনও মিথ্যে কথা বলিনি, তাহলে বড়দি আমাকে জিজ্ঞেস করাতেও আমি সত্যি কথা বললাম না কেন? বড়দি আমার জন্য এত কিছু করলো, আর আমি বড়দির কথা কোনো জবাবই দিলাম না। আমি মিথ্যে কথা বললাম যে মায়ের শরীর খারাপ। না না, আমি বড়দিকে গিয়ে সব সত্যি কথা বলে দেব, তাতে যা হয় হোক। আমাকে তাড়িয়ে দিলে আমি চলে যাব, কিন্তু আমি বলে দেব যে আমি ফুলকিকে আগের থেকে চিনি, আর ফুলকিও আমাকে চেনে। বড়দিকে বলতে তো কোনো ক্ষতি নেই।
কোয়েল, আমার সায়েন্স খাতা তোর কাছে? কই না তো। মিষ্টি, জয়িতা মিসকে তো বলে দিলাম যে বাড়ি থেকে কেউ এলে কিছু না বলতে, কিন্তু কেউ আসবে তো? এরা তো কিছু বললো না। পিউ, কোয়েল, মিষ্টি, এদের বাড়ি থেকে কি কেউ যোগাযোগ করেছে, নাকি এরা নিজেরাই গোছগাছ করছে? এই পড়ি, আমার সায়েন্স খাতাটা দে তো। ও, তোর সায়েন্স খাতাটা আমার কাছে না, দাঁড়া। এই নে। হ্যাঁ রে পিউ, তোকে নিতে কে আসবে রে? মার বাবা আসবে। তুই কি করে জানলি? এতে আবার জানার কি আছে? না মানে প্রত্যেকবার কি তাই হয়, নাকি ফোন করে জানিয়ে দেয়? প্রত্যেকবার আমার দাদুও আসে, কিন্তু এবার আসতে পারবে না, আমার দাদুর শরীরটা ভালো নেই। মা আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে। কই, তোর মা তোকে ফোন করে বলেছে কে নিতে আসছে তোকে? হ্যাঁ বলেছে তো। কেন, তোর বাড়ি থেকে কেউ ফোন করেনি? হ্যাঁ হ্যাঁ করেছে তো, ফোন করেছে। আমার বাড়ি থেকে মা আসছে, বাবা আসছে, দাদু আসতে পারে, ঠাম্মাও আসতে পারে। প্রথম বছর তো। ও, এখনো তো বাড়ি থেকে ফোন করলো না কেউ? আমি আর কিছুতেই ওকে বাড়ি নিয়ে যাব না। বাড়িতে আমি কোনোভাবে আর কোনো ঝামেলা ঢুকতে দেব না, কিছুতেই না। অন্য জায়গায় ওকে ভর্তি করব, তারপরে আমি বাড়ি যাব। কিন্তু ওকে আমি কিছুতেই বাড়ি নিয়ে যাব না, কিছুতেই না। মাসি কি আমাকে এখানে একবারের জন্যই রেখে গেল? পুজোর ছুটিতেও কি আমাকে এখানেই ফেলে রেখে দেবে নাকি? না না, বাড়ি যেতেই হবে এবার। বাড়ি গিয়েই আমাকে আমার জায়গাটা পাক্কা করতে হবে। যাওয়ার আগে জানতে হবে ঝিলিকের মাটা কি, তাহলেই সহজে প্রমাণ করে দিতে পারবো যে ও মিথ্যেবাদী। কিন্তু তার আগেই যদি ও সত্যিটা বলে দেয়, জয়িতা মিস যেমন আমার সঙ্গে কথা বলছে, ঝিলিকের সঙ্গেও নিশ্চয়ই বলবে। ও তো আবার সত্যবাদী যুধিষ্ঠির। থামাতে হবে, দুদিনের জন্য হলেও ওকে থামাতে হবে। এক কাজ করি, বড়দির কাছে গিয়ে বলি বাড়িতে ফোন করতে। যেভাবেই হোক আমাকে বাড়িতে যেতেই হবে। একটা ব্যাপার দেখেছিস? ওরই কাল থেকে কি যেন একটা ভেবে যাচ্ছে। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।